ফ্রেন্ড, তোমাদের সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছে। এখন দেখো বাজে 8:30। তো সকালবেলা আমি আজকে জানি না কেন 4টার সময় ঘুম ভেঙে গেছিলো। তো তখন থেকে শুয়েছিলাম, তারপরে একটু 5টা বাজে তখন উঠে পড়েছি। উঠে আমি ঘর ঝাড় দিয়ে ঘর পোছা লাগিয়ে তারপরে আমি গেলাম জমিতে, গিয়ে একটু গাছগুলোকে দেখলাম, একটু পরিষ্কার করলাম গাছের গোড়াগুলো। তারপরে পেঁপে পারলাম, কিছু শাক তুললাম, ফুল তুললাম, তুলে বাড়ি চলে এসেছি। ঠিক আছে, তো আর এসেও আমি অনেক কাজ করে নিয়েছি, চা খেয়েছি। তারপরে আমি এসে পরে জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম, বুঝেছো? তো সেই জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, আমার বিছনাও তোলা হয়ে গেছে। এরকম বিছনা টিছনা তোলা হয়ে গেছে, অনেক জামা কাপড় কেচে দিয়েছি। তো এখন আমি যাব রান্নাঘরে। আমার ভাত হয়ে গেছে, ঠিক আছে, ভাত হয়ে গেছে। জানি না কেমন যেন আসছে, আসলে রোদের জন্য এরকম আসছে মনে হয়। আমার ভাত হয়ে গেছে, আর এবার আমি সবজি কাটবো। সবজি দিয়ে মটর ডাল করবো আজকে, যেহেতু স্যাটারডে, শনিবার, তো সবজি দিয়ে মটর ডাল করবো ভাবছি। তো দেখতে থাকো, আমি সবজিগুলো জমি থেকে সব নিয়ে এসেছি। এখনও আমি বাজারে যাচ্ছি না, ইচ্ছা করছে না। বাজারে যেতে হবে, একটু গেলে ঝিঙে পটল আনা যেত, তো ভালো লাগছে না, যেতে ইচ্ছা করছে না। একা একা তো আর ভালো লাগে না গো, সব একা বাজার করা, রান্না করা, ঘরের কাজ করা ইচ্ছে করে না, সেই জন্য মানে আলসে হয়ে গেছি, বুঝতে পারছো? তারপরে গরমও পড়েছে। তো চলো, আমি কি সবজি কাটতে বসেছিলাম, ভাবলাম আজকে দেখো সবজি কাটতে বসেছিলাম, ভাবলাম আজকে তোমাদেরকে ভিডিও করব না। তো ভাবলাম যে তোমরা ডেলি একই জিনিস কি দেখবে, সেই সবজি কাটা, রান্না। তবু তোমাদের সাথে আমার সারা মানে কি করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করি, সেই জন্য আমি শেয়ার করলাম। ভাবলাম আবার ভিডিও বানাতে বসলাম। ছেলে ঘুমাচ্ছে এখন। তো দেখো, মানে আমি কানের গলায় কিচ্ছু পরি না, শুধু হাতে শাখা পলা, আর এই দেখো চুড়ি। অ্যাকচুয়ালি কানের আমি পরতে পারি না, সোনার কানের পরলে আমার কান, জানো তো, কানটা কেটে যায়, মানে কান কেটে যায়, মানে এই কানে ব্যথা হয় প্রচুর। তো সেই জন্য কানের পরতে পারি না, খালি কানেরই থাকি। কখনো কখনো কেনা কানের পরি, কিন্তু এখন আমার ইচ্ছা হচ্ছে না একদম কেনা কানের পরতে। আমার ভাত হয়ে গেছে, ঠিক আছে, দেখো বললাম না ভাত হয়ে গেছে, ভাতটাকে তুলে দিই। ডালটা দেখি কতটা সিদ্ধ হয়েছে, মোটামুটি ডালটা সিদ্ধই হয়ে গেছে। কিন্তু আমি যদি এখন এই ডালটা পেঁপে সিদ্ধ করি না, তাহলে একদম গলে যাবে। সেই জন্য আমি পেঁপেটা আলাদা একটু ডালের জল দিয়ে সিদ্ধ করবো, ডালটা জাস্ট পরে দিয়ে দেবো। একটা সিটি দিয়ে পেঁপেটা সিদ্ধ করে নিই আগে, তাহলে পেঁপেটা গলে যাবে না বেশি বেশি। ডালটা না, একটু ডালটা পরে দেবো, যেহেতু ডালটা সিদ্ধ দিয়েছিলাম বেশি গলে গেছে, সেই জন্য। সকাল থেকে আমি দুবার চা খাওয়া হয়ে গেছে, সকাল থেকে একটু চাটা খেতে ভালোবাসি, তো সেই জন্য দুবার চা খাওয়া হয়ে গেছে। দেখো ভাতের মধ্যে কত, মানে চালের মধ্যে ভাতের মালের মধ্যে অনেকগুলো ভাত পড়েছে। আমার চিমনির মধ্যে বাসাগুলো না তোমার ফট আওয়াজ দিচ্ছিল। তো তোমার লোক দেখেছি, বললাম সেই কাঠি মাটিগুলো যেগুলো পাখিতে ইয়ে করে, লোক দেখেছিলাম, ওরা দেখলো নেই। মানে আমি কাঠগুলো যে কাঠগুলো ছিল, ওই কাঠগুলো মনে হয় ছোট ছোট ডাল থাকে, পাখিরা যে শালিক পাখি বাসা করে, ওতে মনে হয় ওগুলো পুরো হয়ে ছাতু হয়ে পড়ে গেছে। একটু ভালো করে শাকগুলো ধুয়ে নিই, যদিও পরিষ্কার আছে, তাহলে আরেকটু ভালো করে শাকগুলো। হয়ে গেছে
শাকগুলো ধোয়া, ঠিক আছে? ডালগুলো হবে, তারপরে শাকগুলো দিয়ে দেবো। আর যে বাকি শাকগুলো এনেছি ওগুলো আমি এখন এই গুছিয়ে গুছিয়ে রেখে দেবো পরিষ্কার করে, না হলে দেখলে তো কেমন শামুক বেরিয়েছে। শামুক থাকবে, আবার ফ্রিজে সব জিনিস যেগুলো থাকবে সব নষ্ট হয়ে যাবে। সেই জন্য একটা সিটি দিক পেঁপেটা, একটা সিটি দিলেই হয়ে যাবে, তারপরে ডাল শাক নুন হলুদ হয়ে যাবে, ঠিক আছে? তো চলো টাটা, বাই বাই। তো এই দেখো ডাল করেছি শাক দিয়ে। তো তোমরা কি এরকম কোনো দিন খেয়েছো, এরকম গোটা গোটা শাক দিয়ে ডাল? যদি না খাও তাহলে একবার ট্রাই করে দেখো, অবশ্যই মটর ডাল দিয়ে। আমার কাছে ভালো লাগে, আমার ছেলেও খুব ভালো খায়, তোমরাও খেয়ে দেখো, নতুন ধরনের। অনেকে পাট শাক দিয়ে ডাল খায়, তো সেটাই, তো এটা আমি ডাঁটা শাক দিয়ে ডাল করেছি, বেশ কচি কচি ডাঁটা শাক সব সবটা। এটা বেগুন ভাজা করছি, আর এই যে উচ্ছে ভাজা করছি, এখনও আছে, আর সোয়াবিন করবো, ঠিক আছে? উচ্ছেগুলো গ্যাসটা কম করে দিয়েছি, কেন বলো তো? আমি এদিক ওদিক কাজে যাচ্ছি তো, গ্যাসটা কম করে দিচ্ছি, উচ্ছে ভাজা করি।